কিছু কিছু সাধারণ জিনিস যদি বুদ্ধি করে রান্না হয় তাহলে কিন্তু অসাধারণ হয়ে যায়। তো আমি আজকে যে বুদ্ধি করে রেসিপিটা করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি পেঁয়াজ কুচি। এটাকে একটু নেড়ে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচা ঝাল চেরা। এগুলো আমি একটু ভালো করে নেড়ে নেব। এখন এখানে পরিমাণ মতন দিয়ে দেবো আমি আদা বাটা, দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, একটু লবণ আর মরিচ গুঁড়া। লবণটা আমি স্কিপ করে ফেলেছি, তাই সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন এটাকে ভালো করে একটু নেড়ে দিয়ে দেবো হলুদ আর একটু টমেটো কুচি। তো আমার মতন কে কে বুদ্ধি করে রেসিপি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর যে রেসিপিটা আপনাদের সাথে আজকে দেখাবো সেটা হচ্ছে মাছ। এই ছোটো মাছ কিন্তু আমরা অনেকে চচ্চড়ি কিংবা ভাজি খাই। তো আমি ভাবলাম আজকে একটু ভেজে ভুনা করি, খেতে দেখি কেমন লাগে। তো মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজেছিলাম। এখন সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা পানি দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। কষানোর পর আবার পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো রান্না করব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এখন ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে আমি এখানে দেব গরম মশলা বাটা। তো শিলপাটায় গরম মশলা বাটা কিন্তু বেশ ভালো লাগে তরকারি খেতে। এখন দিয়ে এটাকে আমি একটু নেড়ে পানি কমিয়ে আসলে এখানে দেব আমি কিছুটা ধনেপাতা কুচি। তো আমার রেসিপিটা হয়ে গেল। আজ আসি। আল্লাহ হাফেজ।